ভাইরে ভাই, কাচ্চি খাওয়ার স্বাদ মিটে গেছে। কি আর কাচ্চি বানিয়ে খাবো বাসায়? আর কখনো কানে ধরছি আর কাচ্চি তৈরি করব না বাসায়। যখনই খেতে ইচ্ছে করে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো এর আগে আমি আরও 2 বছর আগে একবার কাচ্চি বাসায় তৈরি করেছিলাম। তো আজকে আবার বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি প্যাকেটের যে মশলা থাকে, রাঁধুনির কাচ্চি বিরিয়ানির যে মশলা থাকে, ওখান থেকে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর প্যাকেটের ভিতরে যে গুঁড়ো মশলাগুলো ছিল ওগুলো পুরোটা দিয়ে দিয়েছি। তারপর এখানে 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণ জিরে ধনিয়ার গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, আর সয়া সস দিয়ে দিয়েছি। আসলে এখানে আমি সব কিছু আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি। এখানে আমি কোনো মেজারমেন্ট কাপ বললাম না আপনাদেরকে, আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। আমিও তো কাচ্চি বিরিয়ানির মধ্যেও তো পাকা রাঁধুনি না, এই জন্য আর আমি ডিটেলস বললাম না। আর প্রথমের দিকে আমি টক দই দিয়ে দিয়েছি। সরি, আসলে আমি টক দই দিইনি, আমি দিয়েছিলাম মিষ্টি দই, কিন্তু আমি ভুলে দিয়েছি টক দই। আসলে ভয়েস দিতে আসলে কথা বলতে চাই একটা, কিন্তু মুখে দিয়ে চলে আসে আর একটা। কি একটা অবস্থা, কি বলবো, আমার মতো কার কার এমন হয়। আর দেখুন, আমি সব রকমের মশলা দিয়ে একদম ম্যারিনেট করা শেষ, কিন্তু লাস্ট পর্যায়ে আমার মনে হলো আমি যে বাদাম বেটে 2 দিন আগে ফ্রিজে রেখেছিলাম ওটা দিতে ভুলে গেছি। পরে আবার এটা বের করে আবার এটা মেখে নিচ্ছি এখন। আর এটা আমি ম্যারিনেটটা মূলত করেছিলাম রাতে। তো রাতে করে পুরো রাত আমি ফ্রিজে রেখে দিয়েছি। সকালের দিকে আসলে এটা করে সম্ভব হবে না, অনেক ঝামেলা। তো এখানে আমি তেলটা দিয়েছিলাম, মানে মাংসের সাথে যে বেরেস্তার যে তেল ছিল ওগুলো দিয়ে মেখে নিয়েছি। তো ওগুলো আসলে আর ডিটেলসে বললাম না, সব তো ভিডিওর মধ্যে আছে। আর এখানে আমি আলুটাও ভেজে নিয়েছি একটু জর্দা রং দিয়ে। তারপর এখানে এখন চালগুলো এখন সিদ্ধ করে নিচ্ছি। আর প্যাকেটের মশলার ভিতরে যেগুলো ছিল আর কি, রাঁধুনির কাচ্চি বিরিয়ানির প্যাকেটের গোটা মশলাগুলো এখন দিয়ে দিয়েছি। এখানে লেবুর রস দিয়েছি, তারপর লবণ, তেল সবগুলো দিয়ে এখন আমি চালটা দিয়ে দিব আর কি, মানে পানিগুলো ফুটে আসলে তারপর চালটা দিয়ে দিব। আর এখানে একটা জিনিস আমি ভুল করেছি, পাতিলটা আসলে আর একটু বড় নেওয়া উচিত ছিল চাল দেওয়ার পরে। মানে চালটা ফুলে যখন ডাবল হয়ে গেছে তখন পানি একদম টেনে গিয়েছিল, মানে ঝরঝরাই ছিল, কিন্তু আরেকটু ঝরঝরা, মানে আরেকটু পানি বেশি হলে আরও ভালো হতো। তারপর আমি ছেঁকে এক পাশে রেখে দিলাম। আর এদিক থেকে কিছু পরিমাণ দুধ নিয়ে, গরম দুধ নিয়েছি, তারপর এখানে জাফরান দিয়ে দিলাম। আর এগুলোকে আমি প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর 20 মিনিট পরে আবার এখানে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী, মানে কাচ্চিতে যে ঘির ফ্লেভারের জন্য এখানে ঘিটা আমি একসাথে দিয়ে দিয়েছি। তারপর এখানে 2 চামচ পরিমাণ চিনিও দিয়েছিলাম। তারপর আমি এদিকে যে পাতিলে কাচ্চি রান্না করব, এখন মাংসগুলো বিছিয়ে দিয়ে দিয়েছি একটা একটা করে। তারপর এখানে চালগুলো দিয়ে দিয়েছি, তারপর আবার হাত দিয়ে ঠিক করে দিলাম, মানে বিছিয়ে দিলাম আর কি। আর এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। তারপর এখানে আমি দিয়েছি আলু বোখারা, তারপর এখানে বেরেস্তা, মানে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি আর কি। আমি যেহেতু আগে থেকে মাংসগুলো ম্যারিনেট করে রাতে রেখে দিয়েছিলাম, এই জন্য আর দিনের বেলা অত বেশি ঝামেলা হয় নাই আমার। তো এখন আমি এখানে কিছু কিশমিশও দিয়ে দিলাম। এরপরে আমি যে দুধের জাফরানে ভিজিয়ে রেখেছিলাম ঘি দিয়ে গোলানো, ওগুলো থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ 4-5 চামচের মতো, মানে চা চামচের 4-5 চামচ হবে আর কি। এটা আসলে যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তারপর এখানে আমি আবারও বাকি যে চালগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। তো এই কাচ্চিটা তৈরি করতে গিয়ে একটা কাহিনী হয়ে গেছে, আপনাদেরকে বলি। আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, ওই দিন আমি যখন কাচ্চিটা বসিয়েছিলাম তো 1 ঘন্টার মতো এখানে দমে রেখেছিলাম আমি চুলায়। তো 1 ঘন্টা পরে যখন আমি ঢাকনাটা খুলছি তখনই দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে। মানে ঢাকনা খুলে যখন আমি একটু দেখেছিলাম, মানে হালকা নিচে একটু পানি রয়ে গেছে, তখনই আমার গ্যাসটা শেষ। আসলে চুলা অন করছি তখনই দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তখন মানে কি বলবো, আরও ছিল শুক্রবারের একটা ভিডিও, তখন সব দোকানপাট বন্ধ। আমি যে দোকান থেকে গ্যাস নিয়ে আসি আমার বাসার নিচে, ওটাও বন্ধ। তো এরপরে আমি এখান থেকে অল্প কিছু পরিমাণে কাচ্চি নিয়ে তারপর রাইস কুকারে বসিয়েছিলাম। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। এই একটা অবস্থা, মানে কাচ্চি খাওয়ার স্বাদ মিটে গেছে আমার আসলে। তারপর এখানে আমি এখন দমে দেওয়ার জন্য এই যে খামিগুলো করে নিয়েছি আটা দিয়ে গুলে। মানে কি যে একটা ঝামেলা, আসলে মজার জিনিস খেতে হলে একটু তো ঝামেলা করতে হয়, তো কি আর করব। তো এখন আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দমে একটা তাওয়াও দিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি 10 মিনিট হাই হিটে রেখেছি, পরে আমি একদমই লো করে 1 ঘন্টা রেখেছিলাম। আর 1 ঘন্টা পরেই আমার গ্যাসটা শেষ হয়ে গেছে।
মানে কাচ্চি হয়ে গেছে, শুধু নিচে একটু সামান্য পানি ছিল হালকা, এর জন্য পরে আর ভিডিওটা আমি সুন্দর করে নিতে পারিনি। এর আগে যখন আমি আরেকবার কাচ্চি তৈরি করেছিলাম তখন আসলে একটু পানিও রয়ে যায়নি, এবার কেন রয়ে গেছে আমি বুঝলাম না। আমার মনে হয় আমি চুলটা বেশি একদম লো করে দিয়েছিলাম। তো এটা আসলে কোনো ব্যাপার না, 5 মিনিটের মতো একটু চুলার মধ্যে হালকা জাল করে নিলেই হয়ে যায়, সুন্দর করে পানিগুলো টেনে একদমই ঝরঝরে একটা কাচ্চি হয়ে যায়। আর দেখুন আমার কাচ্চিগুলো অনেক ঝরঝরে হয়েছিল আর মাংসটা একদমই সফট হয়েছিল, আর মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো সময় থাকলে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন কাচ্চি, আর অবশ্যই রাতের দিকে ম্যারিনেট করে রেখে দিবেন মাংসটা, তাহলে বেশি সফট হয়। তো এই ছিল আজকের মতো আমার ছোট্ট একটা ভিডিও। তো কেমন হয়েছে জানাবেন, আর সবাই ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন।